নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, ৪ঠা মে শুভ বরুথিনী একাদশী। 5টি কাজ অবশ্যই করুন। স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে সারা বছর থাকবেন অর্থ সংকট মুক্ত, আর সংসারে হবে সুখের বৃষ্টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো জগতের সবচেয়ে পবিত্র একাদশী, সেই বরুথিনী একাদশী অনুষ্ঠিত হবে ৪ঠা মে শনিবার। এই ৪ঠা মে শনিবার আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি আমার বলা 5টি কাজ করতে পারেন, তাহলে আপনার জীবনে আসবে বিরাট 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 সাফল্য, সমৃদ্ধি যোগ। আপনার জীবনে আসবে ভরপুর খুশির খবর। আপনি জীবনকে উপভোগ করবেন নতুনভাবে, কারণ স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনার গিয়ে হবে সুখের বৃষ্টি। থাকবে না কোনো আর্থিক সংকট। কোন সেই 5টি কাজ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো সিংহ রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সুযোগ এসে গেছে। সুযোগটি হচ্ছে ৪ঠা মে শুভ বরুথিনী একাদশী। কারণ আপনারা সকলেই জানেন, বছরে যে একাদশী পালিত হয় তার মধ্যে বরুথিনী একাদশী সবচেয়ে পবিত্র একাদশী। এই দিন আপনি বিশেষভাবে নিষ্ঠাভরে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আর কোনো পবিত্র জলাশয়ে, বিশেষ করে গঙ্গার বুকে যদি আপনি স্নান করতে পারেন, বা কোনো পবিত্র পুষ্করিণীতে বা কোনো সরোবরে বা কোনো জলাশয়ে আপনি যদি স্নান করতে পারেন, তাহলে আপনি সহস্র অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পুণ্য লাভ করতে পারবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়া এরপরে আপনি সূর্য প্রণাম সেরে নিন। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ উপাচারে আপনি নারায়ণ ও লক্ষ্মীকে প্রতিষ্ঠা করুন এবং সারাদিন উপবাসের সংকল্প করে পূজা নিবেদন করুন। এরপরে আপনি বিশেষভাবে এই দিন আপনি গরিব ব্রাহ্মণ মানুষের মধ্যে অবশ্যই অন্ন দান করুন। এছাড়াও আপনি এই দিন বিশেষভাবে পশু পাখিদের মধ্যে অন্ন দান করুন। এতে আপনার জীবনে মা লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ বর্ষিত হবে। আপনার ঘরে কখনো অন্নাভাব থাকবে না। অন্যের জন্যে আপনাকে কারুর কাছে হাত পাততে হবে না। আপনার ঘরে অফুরন্ত অন্ন থাকবে, চাল থাকবে, থাকবে সুখ শান্তি সমৃদ্ধি। দ্বিতীয় যেটি আপনাকে অবশ্যই করতে হবে, এই প্রচণ্ড দাবাদহে যখন পুরো বাংলা পুরে ছাই হয়ে যাচ্ছে, এই বরুথিনী একাদশী হচ্ছে সেই একাদশী। আপনি মানুষের সেবার সংকল্প নিন। মানুষকে জল দান করুন। মানুষকে জলের কুঁজো, মাটির কুঁজো আপনি দান করুন। এতে এর চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না। স্বয়ং নারায়ণ আপনাকে আশীর্বাদ করবেন। সারা বছর আপনার জীবনে হবে সুখের বৃষ্টি। কখনো আপনার জীবনে অর্থাভাব স্পর্শ করতে পারবে না। আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তৃতীয় যে কাজটি করতে হবে, এই দিন আপনি বিশেষভাবে কালো তিল পূজাতে নিবেদন করুন মা লক্ষ্মী ও নারায়ণকে, এবং সেই তিলটিকে আপনি বিশেষভাবে অবশ্যই দরিদ্র ব্রাহ্মণদের মধ্যে, দরিদ্র মানুষের মধ্যে দান করুন। এছাড়াও আপনি তিলের কিছু অংশ নিয়ে স্রোতের জলে ভাসিয়ে দিন। আপনার জীবন থেকে শনিদোষ মুক্ত হবে। স্বয়ং নারায়ণ ও লক্ষ্মীর আশীর্বাদে শনিদোষ মুক্ত হবে। আপনার জীবনে আসবে সুখের সংসার, আর আপনি সারা বছর আনন্দ সহকারে বাঁচতে পারবেন, আপনি যদি সিংহ রাশি হন। আর এই দিন আরও একটি কাজ আপনাকে বিশেষভাবে করতে হবে। এই শুভ বরুথিনী একাদশীর দিন আপনি নারায়ণকে অবশ্যই আপনি পূজার্চনা করুন এবং ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ,
ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো। এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার সমস্ত দোষ, সমস্ত পাপ মুক্ত হবে। স্বয়ং নারায়ণের আশীর্বাদে আপনার জীবন হবে ভরপুর সুখের, ভরপুর আনন্দের। আপনি খুশিতে সারা বছর বাঁচতে পারবেন। আর বরুথিনী একাদশীর দিন আরও একটি কাজ আপনি অবশ্যই করুন। এতে আপনার সমস্ত পূর্বপুরুষ সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী, সন্তুষ্ট হবেন সকল দেবদেবী। এই দিন আপনি অবশ্যই পবিত্র কিছু ফল, যেমন আম, আপনি দারিদ্র মানুষের মধ্যে দান করুন। ছাতা দান করুন, জুতো দান করুন। গরমে মানুষ যে কষ্ট পাচ্ছে তার কষ্ট নিবারণের বস্তু দান করুন। এতে অবশ্যই স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ সন্তুষ্ট হবেন। আপনার জীবনে অর্থাভাব চিরতরে ঘুচবে, আপনি জীবনে সুখ শান্তি পাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম 4 মে শনিবার শুভ বরুথিনী একাদশী। তারা যদি পবিত্র কিছু জিনিস দান করতে পারে তাদের জীবনে আসবে সমৃদ্ধি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই। আমি রিসার্চ করুন। নমস্কার।